তাহলে ওই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? আমার বাবাটা বেলায়েতে জিন্দিল নবুয়ত, নবুয়তের ছায়া হলো বেলায়েত। এই বেলায়েতের যুগে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেন, নবীর ভালোবাসার হক আদায় হয়। কথা বলেন ঠিক কিনা? এখন তো আল্লাহর ওলির কাছে কেমনে আল্লাহর ওলিদের কথা বলবেন? আল্লাহর ওলিদের এই জগতের ভিতরে সাপও চিনে, আল্লাহর ওলিদেরকে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত চিনে। এখন কিছু কিছু মানুষ আল্লাহর ওলির কথা শুনলে শুধু টিটকারি করে, আছে না? আমাদের এলাকায় বাজারে আমি গেছি, আমার এক তরিকার ভাই জাকের ভাই সারের দোকান করে, তো আরেকজন নাম হলো ডোয়া। আমাদের এলাকায় অরিজিনাল নাম কি তা জানি না, সবাই ডোয়া করে ডাকি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তো আমি চায়ের দোকানে ঢুকবো এমন অবস্থায় মানে আমাকে আবার দেখে নাই, ডোয়ায় আমার এক জাকের ভাইরে কয় নিজের বাবার খবর নাই, খাজা বাবা নিয়ে পাগল। আমি যখন হোটেলের ভিতরে ঢুকলাম, আমাকে দেখে সবাই সালাম দিল। তাহলে আমি বললাম দোয়া ভাই আপনি এক কাপ চা খান আমার কাছে। হুজুর আপনার দেখে নেই। আমি আপনার কথাটা আমার খুব ভালো লাগছে, কথাটা খুব ভালো লাগছে। নিজের বাবার খবর নাই, খাজা বাবা নিয়ে পাগল। এটা আজকে একটা ভণ্ড। এই কথা বলে আমি বললাম যে চা খান একটা। কয় না হুজুর আপনি খান। উনি চার দাম দিতেছে। আমি বললাম যে চার দাম ওনার কাছে নিয়েন না, আমি চার দাম দিব, দোয়া ভাই চা খাবে, পান খাবে। তাই চা খাচ্ছে আর আমি বললাম আমার পাশে আসলো। আমি ওনার বললাম গত কয়েকদিন আগে আপনার বাড়িতে গেছিলাম। হ্যাঁ গেছিলেন, আমি শুনছি মসজিদের ব্যাপারে গেছিলেন। আমি বললাম আপনার বাড়িতে গেছি, আপনার বাড়িতে যে জার্সি গরুটা আছে, বিদেশি গরুটা, এটার নিচে যে ফলকটা পাকা করে দিয়েছেন, টাইস দিয়েছেন না? হ্যাঁ আপনার দোয়া হুজুর, আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়া এটা করছি। মনে ওই গরুটার উপরে একটা ফ্যান লাগাইছেন, খাঁচা ফ্যান, আর চতুর্পাশে মশারি দিছে গরুটা। আর গরুটাকে গোসল করার জন্য একটা মোটর সেট করছে। আমি বললাম দোয়া তোর ওই গরুটার জন্য নিচের ফলকটা পাকা করছিস, উপরে ফ্যান দিছিস, মোটরের ব্যবস্থা করছিস, চতুর্পাশে মশারির ব্যবস্থা করছিস, আবার কয়লের স্ট্যান্ড একটা দেখলাম, কয়লর জানিস, ওই মাঝে মধ্যে কয়লর দেই। একটা গরুর জন্য প্রতিদিন লাইরি বাজার যাস, এই গরুটার জন্য প্রতিদিন লাহিড়ি বাজার থেকে বস্তা ভরে ভরে করে ফিট নিয়ে আসিস। তোমার আব্বা যে প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়ে আছে, তোমার আব্বার নিচে যেখানে শুয়ে আছে ওখানে তো একটা মশারি দেখলাম না, নিচের ফলকটা তো পাকা করা দেখলাম না, ওখানে একটা কয়লো জ্বালাও না। তার মানে আমি দেখতেছি আপনি তো নিজের বাবার চাইতে গরুটাকে বেশি ভালোবাসেন, কারণ গরুটার জন্য নিচে ফলকটা পাকা করেছেন, উপরে ফ্যান দিয়েছেন, তার চতুর্পাশে মশারি দিয়েছেন, এরপরে মোটরের ব্যবস্থা করেছেন, প্রতিদিন বাজার থেকে গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন। কোনোদিন তো দেখলাম না আপনার বাবার জন্য একটা আপেল আপনি বাজার থেকে কিনে নিয়ে গেছেন। তা আমি তো দেখি হয়তো নিজের বাবার চাইতে খাজা বাবাকে ভালোবাসে, একজন পীরকে ভালোবাসে, আল্লাহর ওলিকে বাবা বলে ভালোবাসে। আর আমি তো দেখি আপনি নিজের বাবার চাইতে গরুটাকে বেশি ভালোবাসেন। আপনি কি তাহলে গরুর মুরিদ নাকি? কথা খারাপ লাগছে না? একজন আলেম কয় হুজুর তাহলে নিজেরও বাপ আবার ছেলেটাও কয় বাপ। আমি বললাম আপনি মা ফাতেমাকে কি বলেন? কয় মা ফাতেমা। তো আপনি যখন মা ফাতেমাকে মা ফাতেমা বলেন, আপনার ছেলে কি দাদি ফাতেমা বলে নাকি? না কি না, মা ফাতেমাই বলে। কি মিজান ভাই, ছেলেও কি বলে? ছেলেও বলে মা ফাতেমা। তাহলে ছেলেও যদি মা, বাবারও মা, ছেলেরও মা, আমরা বাবা বললে তোমাদের দোষ কোথায়? কি কথা খারাপ আছে মনে হয়? এখন জামাত ইসলাম যারা আছে, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, কি নাম? আবু সৈয়দ আবুল আলা মওদুদী। একটু বলেন আবু আবু মানে কি? পিতা কিংবা বাবা, লালা মানে উপরে, মানে বড় বাবা। ওরা তো ওদের প্রতিষ্ঠাতাকে বড় বাবা বলে, তাতে কোনো সমস্যা নাই। আমরা যদি বাবা বলি ও তোমরা যেটা করো এটা আরাম, আমরা যেটা করি এটা হারাম না।
ওটা লীলা খেলা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আজকে কাপড় কিনতে গেলে যেমন কাপড়ওয়ালার কাছে যাইতে হয়, বাদাম কিনতে গেলে যেমন বাদামওয়ালার কাছে যাইতে হয়, আল্লাহকে পাইতে হলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা গভীর মনোযোগ লাগান। এখন আল্লাহর ওলিদেরকে দেখলেই তো টিটকারি করে, আল্লাহর ওলিদেরকে দেখলেই তো মস্কারি করে, কই পীর বাবা অমুক বাবা তমুক বাবা। আমরা তো বাবা বাবা বললে তোমাদের সমস্যা হয়।